হ্যালো সবাইকে, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। খুবই হাতের কাছে থাকা ঘরোয়া জিনিস দিয়ে আজকে আমরা কি স্কিন কেয়ার করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা আমাদের যে বেস ইনগ্রিডিয়েন্টসটা সেটা কিন্তু আমাদের সকলের চেনা। আমি যেমনি সেটা খেতে পছন্দ করি, হয়তো অনেকেই সেটা সেভাবেই খেতে পছন্দ করে। খুবই কমন জিনিস পটেটো, আলু। আজকে আমরা আলুর সাহায্যে আমাদের স্কিন কেয়ার করব। এই পটেটোতে আছে অ্যান্টি এজিং ফর্মুলা, ভিটামিন সি, জিঙ্ক, যেগুলো আমাদের ত্বকের যে অ্যান্টি এজিং এর জন্য যে রিঙ্কেলস, ফাইন লাইন্স যেগুলো সৃষ্টি হয় সেগুলোকে কিন্তু এগুলো পটেটো দিয়ে দূর করা যেতে পারে। আর যখনই ফাইন লাইন বা রিঙ্কেলস হয় তখনই কিন্তু আমাদের যে স্কিনটা সেটা একটু লুজ হয়ে যায়, তাই স্কিনটাকে একটা টাইট করতে সাহায্য করে। আর স্কিনের যে ব্রাইটনেস সেটাকেও কিন্তু পটেটো বাড়াতে সাহায্য করে। পটেটোতে আছে ন্যাচারাল এক্সফোলিয়েশন, যেটা আমাদের স্কিনের থেকে যে ডেড স্কিন সেল সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। পটেটোতে আছে সাইটোনিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের পিম্পলসকে রিডিউস করতে সাহায্য করে। তার সাথে এটা কিন্তু খুব ভালো একটা ট্যান রিমুভাল, খুব ভালো কিন্তু ট্যান বেশি পড়ে গেলে কিন্তু এই পটেটোকে দিয়েই কিন্তু আমরা সেটাকে ক্লিন করতে পারি। আর তার সাথে কিন্তু আমাদের খুব ভালো এক্সফোলিয়েট করে স্কিনটাকে, ন্যাচারাল এক্সফোলিয়েশন আছে। পটেটো কিন্তু একটা খুব ভালো ট্যান রিমুভাল জিনিস। এটা কিন্তু একটা ন্যাচারাল ব্লিচ আছে পটেটোতে, যেটা আমাদের ট্যান রিমুভ করতে সাহায্য করে। আর সাইটোনিক অ্যাসিড আছে, যেটা আমাদের স্কিনের যে পিম্পল সেটাকে কমাতে সাহায্য করে। আর এটাকে হাইড্রোলিক অ্যাসিড আছে, যেটা আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে। এই ন্যাচারালি আমাদের এতগুলো জিনিস পটেটোর সাহায্যে কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে এগুলো কোন কোনটাকে কিভাবে কার কার সঙ্গে মিশিয়ে বা মিশ্রণ করে যেটাকে আমরা ইউজ করতে পারি সেটা তোমাদের আমি এখন দেখাতে পারবো। আর কার সাথে কোনটাকে ইউজ করলে সব থেকে ভালো বেশি ফল পাওয়া যাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার বৃহৎ পরিবারের অংশ হিসেবে যোগদান করো। তাহলে চলো শুরু করি। আজকে যে আমরা হোমমেড রেমেডিটা তৈরি করতে চলেছি তার জন্য প্রথমেই আমাদের যেটা বেস ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে একটা পটেটো। এই পটেটোটাকে ফার্স্টেই আমরা ভালো করে ওয়াশ করে ক্লিন করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু এখন পটেটোকে ক্লিন করতে হবে, কারণ এখনকার পটেটোতে খুবই নোংরা থাকে। সেটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে এর যে ওপরের যে কভারটা সেটাকে কিন্তু পিল অফ করে ফেলা যাবে না। এটাকে শুদ্ধই কিন্তু আমরা এটা গ্রেট করে নেব। দেন আমরা পটেটোকে গ্রেট করে তার থেকে পটেটো জুস কিন্তু বার করে নিয়েছি। এটাই হচ্ছে আজকে আমাদের বেস ইনগ্রিডিয়েন্টস। পটেটোর মধ্যে কিন্তু যে ভিটামিন সি আছে সেটা কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে, ব্রাইট করতে, আর এটা হচ্ছে একটা অ্যান্টি অক্সিডেন্ট। ভিটামিন সি রয়েছে, তার সাথে থাকে হচ্ছে অ্যান্টি এজিং ফর্মুলা, ন্যাচারাল ব্লিচ, যেগুলো আমি আগেই বলেছি। আমরা সেগুলোর জন্য যাদের কোনো কিছু করবার উপায় নেই তারা কি করবে, এই যে পটেটো জুস, এই পটেটো জুসের মধ্যে একটা ছোট কটন, এই যে কটনগুলোকে ডিপ করে নিয়ে মুখে লাগিয়ে নেবে। এই যে এইভাবে ডিপ করে নেবে, জাস্ট র, আর কিচ্ছু এতে দেওয়ার দরকার নেই। যার কোনো রকম কিছু সময় থাকবে না তারা এভাবেই এটাকে ইউজ করতে পারে। যেখানে যেখানে মনে হচ্ছে মুখের মধ্যে দাগ রয়েছে সেই জায়গাগুলোতে এগুলোকে অ্যাপ্লাই করে ফেলতে হবে। 15 মিনিট রাখবে, তারপরে সেটাকে কিন্তু ওয়াটার ওয়াশ করে নিলে হবে। তারপরে যে ন্যাচারাল যে আমাদের যে রুটিন আমরা ফলো করি স্কিন কেয়ারের জন্য, যে যেরকম ফলো করে সেটা ফলো করলে কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যাবে স্কিনের যে দাগগুলো সেগুলো কিন্তু কমতে শুরু করেছে। এটা হচ্ছে আমার ফার্স্ট রেমেডি। এবার আসি সেকেন্ডে। প্রথমেই যেটা করতে হবে, 1 চামচ পটেটো জুস আমি অন্য একটা বলে ট্রান্সফার করে নেব। যার যদি আরও বেশি কোয়ান্টিটির প্রয়োজন হয় সেটাও করা যেতে পারে। আমার এইটুকুনি প্রয়োজন ছিল বলে আমি এইটুকুনি করেই তোমাদেরকে দেখাচ্ছি। স্কিন ব্রাইট করার জন্য এটা ন্যাচারাল ব্লিচ যেটা পটেটোর ভেতরে আছে সেটাকে আমরা এখানে ইউজ করছি। সেক্ষেত্রে পটেটো জুসের সাথে আমি ইউজ করব 1 টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল। এই যে অ্যালোভেরা জেল আমি ইউজ করছি। আর যে কোনো যার যেরকম পছন্দ, কেনা বা বাজারে যেখান থেকে পাওয়া যাবে সমস্ত নিয়ে ইউজ করা যেতে পারে। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর যাদের দেখবেন যে ড্রাই স্কিনের সমস্যা রয়েছে তারা কিন্তু এখানে ভিটামিন ই একটা ক্যাপসুল ইউজ করতে পারে।
তার যে ভেতরের এসেন্সটা সেটা কিন্তু ইউজ করলে খুব ভালো হবে। আর যাদের খুব অয়েলি স্কিন সেক্ষেত্রে তাদের কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা না ইউজ করলেও চলবে। সেক্ষেত্রে আমাদের এই প্যাকটা কিন্তু এই যে জেল ফর্মুলাতে এটা যে তৈরি হয়েছে, এটাকে যদি আমরা স্কিনে যদি ভালো করে ইউজ করি প্রায় 15 মিনিট মতো বা 5 মিনিট করলেও যথেষ্ট। সবসময় 15 মিনিটই করতে হবে এমনও কোনো মানে নেই। অনলি 5 মিনিট যদি এটাকে ভালো করে মাসাজ করা হয়, দেন 5 মিনিট সেটাকে আবার রেখেও দিতে হবে, দেন সেটাকে ওয়াটার ওয়াশ করতে হবে। যদি এটা করা হয়ে থাকে স্কিনে যে একটা ন্যাচারাল গ্লো, সেটা কিন্তু একদিনে কোনো দিনই হবে না, এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। হোমমেড রেমেডিটাই এমন একটা জিনিস যেটা করতে কনসিস্টেন্সি লাগে, মাঝে মাঝে এগুলোকে ইউজ করতে হয়। সপ্তাহে 2 দিন তো মিনিমামই, সপ্তাহে 2 দিনই যদি এগুলোকে ইউজ করা যেতে পারে তাহলে কিন্তু এর ফল আমরা হাতে নাতে পাবো। তাহলে চলো এবার থার্ড যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাকে শেয়ার করি। থার্ড রেমেডির জন্য আমাদের যেটা প্রথম এবং প্রধান ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে চন্দন পাউডার। এই চন্দন পাউডারের প্রথম গন্ধটাই কিন্তু আমাদের মনটাকে ভালো করে দেয়। অসাধারণ সুন্দর গন্ধ, আমার তো ভীষণ পছন্দ। তোমাদের কার কার এই চন্দন পাউডারের রেমেডি পছন্দ হয় অবশ্যই জানাবে। এই চন্দন পাউডারের সাথে আমরা ঠিক 1 চামচ পর্যন্ত পটেটো জুস কিন্তু অ্যাড করে নেব। কিরকম সুন্দর চামড়ার যে টাইট করাটা ব্যাপারটা, আমাদের যে রিঙ্কেলস চলে আসে, অ্যান্টি এজিং এর যে প্রবলেমটা আমাদের শুরু হয়ে থাকে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে এটা কিন্তু ইউজ করলে দূর হতে পারে। স্কিনের যে একটা টাইট ভাব সেটা আনবে, তার সঙ্গে স্কিন ন্যাচারাল গ্লো আসবে, একটা সুন্দর ফ্রাগ্রান্সের জন্য নিজের যে ভালো লাগা সেটা তো থাকেই। এই পটেটোর সাথে চন্দনের রেমেডিটা কিন্তু অবশ্যই ইউজ করে অবশ্যই জানাবে। এর সঙ্গে তোমরা কিন্তু ইচ্ছা করলে গ্লিসারিনও অ্যাড করতে পারো, তবে গ্লিসারিন সবসময় অ্যাডের দরকার নেই। এটা কিন্তু একটা ন্যাচারাল রেমেডি হিসেবে তোমরা অবশ্যই ইউজ করে দেখবে। 4 নম্বর নেক্সট যে রেমেডিটা আমরা ইউজ করব সেটা কিন্তু আমরা যে গ্রেট করে নিয়েছিলাম আলুর যে খোসাটাকে, আলু খোসা শুদ্ধ যে পুরো পটেটোটাকে তো আমরা গ্রেট করেছিলাম, সে তার জন্য যে এটা যে বেঁচে গিয়েছিল এটাকে কি করব আমরা, এটা তো আমরা ফেলে দেব না। তাহলে আমরা কি করব, এটার ভেতরে আমরা যেটা ইউজ করব আমাদের সব স্কিনের জন্য, যেটা আমাদের ভীষণভাবে আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে ডাবর গুলাবরি। আমরা এই গোলাপ জলটাকে কিন্তু এর পটেটোর ভেতরে দেব। দিয়ে আমরা কি করব, যেহেতু এটাতে অ্যান্টি এজিং ফর্মুলা থাকে, যে কোনো মানে সাজগোজের ক্ষেত্রে, কখন বিয়ে বাড়ি আছে বা যে কোনো জায়গায় অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে আমরা কি করব, এই যেটাকে আমরা এখন তৈরি করলাম সেটাকে আমরা একটা ফ্রিজের যে বরফ করি আমরা এই জিনিসটা, এর ভেতরে আমরা এটাকে কিউব আকারে গুছিয়ে রেখে দেব। এটা যখন আইস কিউব হয়ে যাবে, সেটাকে আমরা কোথাও যাওয়ার আগে যদি অনলি যে বরফটা আমরা ইউজ করি, কোনো মেকআপের আগে তো আমরা একটু বরফ ইউজ করলে আমাদের যে স্কিনের মেকআপটা খুব ভালো করে হয়, সেটা কিন্তু এটা ইউজ করলে আরও বেটার রেজাল্ট দেবে। আর যদি কোথাও যাওয়ার নাই বা থাকে, সেক্ষেত্রেও আমাদের স্কিনের যেটা সুদিং বা স্কিনের যে পিগমেন্টেশনটা থাকে সেটা দূর করতেও কিন্তু এটা ভীষণভাবে কাজে আসে। অবশ্যই কিন্তু এটাকে এভাবে ইউজ করে দেখবে, ভীষণ সোজা। যখন কিছু করবার সময় থাকবে না তখন সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই ইউজ করে দেখো। বেশি দরকার নেই, যেটুকু আমার কাছে ছিল আমি সেটুকু দিয়েই কিন্তু এটা তৈরি করে রেখেছি। আজকের যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে, আমার রেমেডিসগুলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।